হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। ভগবান একদিন গরুরের পিঠে চড়ে চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণসিংহাসনে বসিয়ে পদ্ম অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন যমরাজের দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মকন্দ্রণ ধ্বনি শোনা যাচ্ছে। ভগবান প্রশ্ন করলেন, আত্মকন্দ্রণ কেন? যমরাজ বললেন, হে প্রভু, মত্তের পাপী মানুষরা নিজের কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে। এই যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপচারীদের সামনে একাদশী তিথিরূপে একটি দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত কুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পর ভগবানের সৃষ্ট পাপপুরুষ এসে শ্রীহরির কাছে করো জোরে কাতর প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী আমি তাদের দুঃখ দান করি। এই কিন্তু কিছু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সমস্ত পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকবো? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মত্ত জগতের কি হবে? আপনি কার সঙ্গে মত্ত ক্রিয়া করবেন? একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন ভগবান। বললেন পাপপুরুষ, হে কৈঠবনাশন, আমি আপনার একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জল, স্থল, বন প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মত্ত, পাতাল সর্বত্রই আমি আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু একাদশীর প্রভাবে নির্ভয় স্থান পাচ্ছি না। আজ আপনার শরণাপন্ন হয়েছি ভগবান। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমায় বধ করতে পারবে না।